জানেন। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার শ্বশুর বাড়িতে এই খাসিটা জবাই করা হয়েছে। আর কুরবানির গরুর সাথেই খাসিটাকে কিনে এনেছিল। তো কুরবানির গরু ঈদের দিনে জবাই করেছে আর আজকে এই খাসিটাকে জবাই করেছে। আর এই সম্পূর্ণ কাজ করেছে আমার শ্বশুর কষাই নিয়ে এসেছিল। তো কষাইটাই করে দিয়েছে। আমার শ্বশুর এদিক দিয়ে মাপা ছাপা করতেছে যে কাকে কতটুকু দিতে হবে, গরিব দুঃখীদের জন্য রেখেছে। তো এদিক দিয়ে সকালে নাস্তা করার জন্য ঈদের যে গরু ছিল, গরুর পা গুলা ছিল, ওই নেহারি রান্না করেছে আমার শাশুড়ি। তো ওই নেহারি দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে সকালের নাস্তা। এবার যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে ঈদটা কাটালাম, সেই ক্ষেত্রে আমি তাদের ছেলের বউ হিসাবে তো কিছু দায়িত্ব থাকে। তো সকালে নাস্তা করে সবাই মিলে আমি দুপুরের কাজ কামের জন্য সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর আগে থেকেই সব কিছু চিন্তা ভাবনা করা ছিল কি কি রান্না করব বা কি হবে না হবে। তো আমার ননাসের হাজবেন্ডরা আমাদের বাসায় বেড়াতে আসবে, সেই জন্য সব কিছু মিলিয়ে ঝিলে আজকে রান্না বান্না আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এদিক দিয়ে রুই মাছ ছিল, এগুলো নামিয়ে রাখছি ফ্রিজ থেকে। তো এখন এগুলো পিস পিস করতেছি আর এগুলা ভেজে দেব। এখন মোটামুটি বুঝতেছি যে স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ির সব কিছুই নিজের দায়িত্ব মতো করতে হয়, নিজের করে করতে হবে। অনেক কাজে থাকবে, সব কাজ গুছিয়ে করতে হবে। যখন আরো দিন যাবে আরো বুঝবো ভালো, আরো কাজ কামের প্রতি অভিজ্ঞতা থাকবে ভালো। তো আমি করতেছিলাম, আমার সাথে সাথে আমার শাশুড়িও অনেক কাজ করতেছিল, প্লাস অনেক হেল্প করতেছিল আমাকে। এদিক দিয়ে মাংস আমি বসাই দিয়েছি আর পোলার চাল আমি মেপে ধুয়ে রাখতেছি। আর এদিক দিয়ে রোস্ট ভেজে টেজে ফেলতেছি, কারণ পরে যাতে কোনো একসাথে প্রেশার না আসে, সব যাতে রিল্যাক্সে করা যায়। কারণ দুপুরের রান্না যেহেতু অনেক আইটেমই রান্না নিয়েছি, সেক্ষেত্রে যাতে রিল্যাক্স মতোই রান্না বান্নাটা করা যায়। আর এদিক দিয়ে মেহমান আসলে তো একটু কাজ কামের প্রেশারটা একটু বেড়ে যায়। আর স্বাভাবিক দিন থেকে কাজ কামটা বেশি হয়। তো এই দিক দিয়ে গরুর মাংস, খাসির মাংস, রোস্ট, পোলাও সব কিছু রান্না হচ্ছে। আর রান্না করতেছি, দেখি কতটুকু রান্না করতে পারি বা কীরকম রান্নার স্বাদ হয়। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে শুরু করেছি রান্না। দেখি, যখন একটা মেয়ের বিয়ে হয় তার কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যায়, অনেক কাজ কামের প্রতি সবার খেয়াল রাখতে হয়। শুধু রান্না বান্না না, আদার্স সব কাজ কামই তাকে করতে হয়, সামলাতে হয়। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন।